হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও ফিজিক্স। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে চলে এলাম আমাদের একটা ভিডিও নিয়ে, সেকেন্ড পার্ট, দ্বিতীয় পর্ব, যেটা হচ্ছে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা একটা এসএমপিএসকে তার ফাংশনাল কারিকুলাম অ্যাক্টিভিটি, ফান্ডামেন্টাল এসএমপিএস এবং তার যে ওয়ার্কিং প্রসেস আর আমি কথা বলেছিলাম যে কীভাবে আমরা আইডেন্টিফাই করবো, কীভাবে রিপেয়ার করবো, সেই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। Today this video we will discuss about how to measure a different type voltage of SMPS using multimeter. আজকের ভিডিওতে কথা বলবো আমরা যে কী করে ভিন্ন ভোল্টেজ, যে 3 ভোল্ট, 3.5 ভোল্ট, 5 ভোল্ট অ্যান্ড 12 ভোল্ট, যে কী করে মেজারমেন্ট করবো মাল্টিমিটারের সাহায্যে, সেটা আজকে আমরা দেখবো। সো আজকে কয়েকটা কথা বলি। SMPS এর যে ফান্ডামেন্টাল প্রসেস বা ফান্ডামেন্টাল SMPS অফ ওয়ার্কিং প্রসেস আমি দেখিয়েছিলাম এবং কীভাবে রিপেয়ার করতে হয়। বেসিক প্রবলেমটা হচ্ছে যে কোনো একটা সিস্টেমে কোনো প্রবলেম করলে তা আগে দেখতে হয় যে তার ওয়ার্কিং প্রসেসটা, এবং সেই ওয়ার্কিং প্রসেসের উপর ডিপেন্ড করে আমরা সেই ফল্ট বা যে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারি। বেসিক্যালি আমাদের কাজটা হচ্ছে যে কোনো একটা সিস্টেম যে কীভাবে ওয়ার্কিং করে। এখন বর্তমানে ইন্টারনেটের সময়ে আমরা তার যে টোটাল ফান্ডামেন্টাল প্রসেসটা যদি ইন্টারনেটে রান করানো হয়, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে কীভাবে আমরা সেই প্রসেসগুলোকে মেজারমেন্ট করছি বা কীভাবে প্রসেসগুলোকে আমরা কাজ করছি। তো এর মানে এটা না আমরা নতুনত্ব কিছু খুঁজবো এবং নতুনত্ব শেখার চেষ্টা করবো। এবং এসএমপিএসে আমি আগের ভিডিওতে যে কথা বলেছিলাম যে এখানে পাওয়ার লাইন প্রবলেম এবং যে প্রবলেমটা হয়েছিল সেটা সলভ করা গিয়েছিল। দেন আজকে আমরা দেখবো যে কীভাবে মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজগুলো মেজারমেন্ট করবো। যারা আগের ভিডিওটা দেখুন তাদেরকে অনুরোধ করবো তারা আগের ভিডিওটা গিয়ে দেখে আসো। আমার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে অথবা আমার চ্যানেলের মধ্যে সেই লিঙ্কটা থাকবে। দেন তো চলো কথা না বাড়িয়ে আজকে কিভাবে এটা মেজারমেন্ট করছি মাল্টিমিটারের সাহায্যে দেখাই। তো চলো ফ্রেন্ডস, আমরা এখানে এসএমপিএসটাকে নিলাম। এই যে এসএমপিএসটা এখানে নেওয়া হলো। তো এখানে হচ্ছে আমাদের 220 ভোল্ট এসি ইনপুট, যেটা আমাদের বাড়ির সার্ভিস লাইনে মানে থাকে, সেটা আমরা এখানে ইনপুট করব। এবং আমরা ইউজ করব একটি এক্সটেনশনাল কোড, যেটা আমরা পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করবো আলটিমেটলি। আমি ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি, সরি ফর ডিস্টারবেন্স। আমি একটা পাওয়ার কর্ড নেব এখানে। সো আমি এখানে একটা পাওয়ার বোর্ড নিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের কাজ হচ্ছে যে আমি দেখিয়ে দিচ্ছি, তবুও পাওয়ার আসছে এখানে। আমাদের একটা এই ধরনের কর্ড নিতে হবে, ঠিক আছে। এই ধরনের একটা কর্ড নিতে হবে, যেটা আমাদেরকে কী করবো, আমরা যে আমাদের যে এসি ইনপুটটা রয়েছে, সেই এসি ইনপুটটাতে এসি ইনপুট দেওয়ার জন্য, ঠিক আছে, পাওয়ার ইনপুট দেওয়ার জন্য। সো আমি যে এখানে যে সকেটটা রয়েছে, এই সকেটের মধ্যে এখানে প্লাগ ইন করলাম এটাকে, ঠিক আছে। প্লাগ ইন করার পরে এটাকে আমি আর আমাদের কোনো কাজ এখানে নেই, আপাতত এইভাবে রাখলাম, ওকে। এবং আমি দেখাচ্ছি কীভাবে মাল্টিমিটারতে মেজার করবো আমরা। দেন তারপরে আমাদের কী করতে হবে, এইবার আমাদেরকে নিতে হবে মাল্টিমিটার, ওকে। এই হচ্ছে মাল্টিমিটার, আমি একটু সেটিং করে নিলাম। দেখো, এই হচ্ছে মাল্টিমিটার, বা আমি এইভাবে রাখছি এটাকে, আশা করছি দেখা যাচ্ছে। সো আমাদের কি কাজ করতে হবে দেখো, আমার মাল্টিমিটারটা একটু অ্যাডভান্স মাল্টিমিটার। সো এই জন্য আমি এখানে কোনো সিলেকশানের সিস্টেম নেই। এখানে এই ডিসি ভোল্টেজ সেট করলেই আমাদেরকে 1 ভোল্টেজ টু 1000 ভোল্টেজের পর্যন্ত একটা ডিসি রিডিং দেখাবে। সো আমি মাল্টিমিটারের আমি আগে এসএমপিএসের ভিডিওতে বলেছিলাম যে কোন তারটা কত ভোল্টেজের। তো এখানে বলে দিই, এখানে যে ইয়েলো তারটা রয়েছে, ইয়েলো একটা, এটা হচ্ছে 12 ভোল্ট। অ্যান্ড এই যে একটা রয়েছে এখানে, এটা হচ্ছে -12 ভোল্ট। দেন এখানে যে গ্রেটা রয়েছে, এগুলো মোটামুটি 3.5 ভোল্ট। এবং এখানে যে রেড ওয়্যারটা রয়েছে, এটা 5 ভোল্ট, আর এটা হচ্ছে 3 ভোল্ট। আচ্ছা, এখানে যে গ্রিন ওয়্যারটা রয়েছে, এই গ্রিন ওয়্যারটা হচ্ছে এটা হচ্ছে সুইচিং। এইটা সুইচিং করলে তবে এসএমপিএসটা অন হয়, এই জন্যই এর নাম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। দেন এখানে যে হোয়াইটটা রয়েছে, এটা হচ্ছে এখানে যে ভোল্টেজ ক্যারিকুলামগুলো লেখা রয়েছে সেই অনুযায়ী ভোল্টেজ আছে এখানে হচ্ছে 3.3 ভোল্ট। তো এখানে বিভিন্ন ওয়্যার, বেসিক্যালি এই যে যতগুলো ওয়্যার আছে না কেন, একটা শুধু থাকে, যেটা হচ্ছে এই যে ওয়্যারটা আমি দেখাই, যে ব্লু ওয়্যার, এই ব্লু ওয়্যারটা থাকছে আমাদের -12 ভোল্ট, ওকে। বাকি যেগুলো আছে সব 3.3, রেড এই কালারটা আর এই গ্রে কালারটা, এগুলো হচ্ছে আমাদের সবই 3.3। বাকি এই যে এটা হচ্ছে 3.3, আর লালটা হচ্ছে 5 ভোল্ট, ওকে। সো চলো দেখা যাক এবার এসএমপিএসটা কী করবো। আমরা পাওয়ার দিলাম, এসি 220 ভোল্ট পাওয়ার দিলাম, অন করলাম সুইচ,
ঠিক আছে। এখন প্রবলেমটা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু SMPS আমাদের অন হয়নি, ঠিক আছে। দেখো এখানে দেখা যাচ্ছে কি SMPS অন হয়নি। কেন অন হয়নি? আমি বলেছি যে এখান থেকে ইন্টারনাল একটা কি করতে হবে, ইন্টারনাল একটা এখানে সুইচিং করাতে হবে, তারপরে SMPSটা আমাদের অন হবে। সো আমি এটাকে এইভাবেই রাখলাম ফ্যানটা দেখানোর জন্য। তো আমাদের কী করতে হবে, এখানে যে গ্রিন ওয়্যারটা রয়েছে এই গ্রিন ওয়্যারের সঙ্গে ব্ল্যাকের যে কমন একটা ওয়্যার থাকে সেই কমন ওয়্যারের মধ্যে একটা কানেকশান দিতে হবে। যেই আমরা এখানে শর্ট করব বা সুইচিং দেবো তখনই সঙ্গে সঙ্গে এটা কী হবে না আমাদের সুইচিং করতে চালু করে দেবে। সো আমি এখানে একটা টুইজার ব্যবহার করছি যাতে এই যে পাওয়ারটা সুইচিং করানোর জন্য একটা ইন্টারনালি কানেক্ট করার জন্য আমি এখানে একটা টুইজার ব্যবহার করছি। তোমরা চাইলে ওয়্যার ব্যবহার করতে পারো। এখন ফ্যানটা অফ আছে, আমি যখনই এখানে একটা ইন্টারনাল শর্টিং করবো এখানে তখন এটা অন হয়ে যাবে, দেখবে। এই দেখো এখানে যে ফ্যানটা আছে সেটা কি করছে, সেটা ঘুরতে চালু করে দিয়েছে, ঠিক আছে। আমি ফের খুললাম, বন্ধ হয়ে গেল। তার মানে কি হচ্ছে, বাইরে থেকে আমরা ইন্টারনাল একটা ইনপুট দিলে এখানে কি হচ্ছে, এই যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটা ঘুরতে চালু করে দিয়েছে। এইবার আমরা কি করব, এখানে যে ভিন্ন বা ডিফারেন্ট টাইপস অফ ভোল্টেজগুলোকে আমরা মেজার করব। সো মাল্টিমিটারকে আমি অন করলাম, 0 ভোল্টেজ, ঠিক আছে। এবার আমি ভোল্টেজটাকে মেজারমেন্ট করব। তার জন্য আমি একটা ওয়্যারকে এখানে কী করলাম, কমন করলাম, ঠিক আছে। তো এখানে লিডটা বড় আছে, আমি একটা ওয়্যারকে এখানে কমনে প্লাগ ইন করলাম, ওকে। দেন আমি ভোল্টেজ মেজার করবো। তো প্রথমে ভোল্টেজ আসার কথা কত আমাদের, 12 ভোল্ট। তো আমাদের কি বলেছি, ইয়েলো যে ওয়্যারগুলো রয়েছে তার মধ্যে দিয়ে আমরা কত ভোল্টেজ পাবো, 12 ভোল্ট পাবো। তাহলে আমি মেজার করে দেখবো যে আমরা 12 ভোল্ট পাচ্ছি কি না। দেখো একদম স্টেবল 12 ভোল্ট, ওকে। দেন অরেঞ্জ কালারটা থেকে কত পাওয়ার কথা, 3.3 ভোল্ট, ঠিক আছে। তো আমি যে অরেঞ্জ কালারটা রয়েছে, সো এই অরেঞ্জ কালারে আমি একটা ইনপুট করছি, দেখো 3.438, ওকে। সো আমি একটু এলইডি করে নিচ্ছি এটাকে। তারপরে আমরা কি বলেছি, তারপরে বলেছি আমাদের যে রেড ওয়্যারটা রয়েছে, তো রেড ওয়্যারটার মধ্যে দিয়ে কত ভোল্টেজ আসার কথা, 5 ভোল্ট। তো আমি এই প্লাগ এখানে করলাম, দেখো 5.25 ভোল্ট। আচ্ছা, এইবার আমরা দেখব এই যে ওয়্যারগুলো রয়েছে এই ওয়্যারগুলোর ভোল্টেজ কত। এই যে ভিন্ন কালারের যে ওয়্যারগুলো রয়েছে তার জন্য আমি কি করব, এখানে একবার টাচ করে দেখব কত আমরা ভোল্টেজ পাচ্ছি। তো এই আমি এখানে ইন করলাম, এটা 12 ভোল্ট, এটা এসএসবি ভোল্টেজের জন্য আসছে আর কি। আচ্ছা, এরপরে আরও একটি ওয়্যার রয়েছে, এটা এই জায়গাতে আছে। এই ভোল্টেজটা মেজার করব কত ভোল্ট, এটাও 5 ভোল্ট, এটা 3.4 ভোল্ট বা 3.5 ভোল্ট। দেন তারপরে একটা ওয়্যার রয়েছে যেটা হচ্ছে এই ব্লু কালারটা দেখবো কত ভোল্টেজ আসার কথা, এটা -11.31 ভোল্ট। মানে বলেছিলাম একটা -12 ভোল্ট থাকবে, তো সেটাই হচ্ছে 11. এটা হলো সামথিং অফ এরর বা ক্যাপাসিটাস প্রবলেমের জন্য কি এই সামান্য একটু ভোল্টেজটা ড্রপ হচ্ছে। আলটিমেটলি ভোল্টেজ স্টেবল আছে, কোনো ফ্ল্যাকচুয়েশন নেই। আচ্ছা, এইবার আমরা যেমন প্রশ্ন আসতে পারে যে এই ওয়্যারগুলোর মধ্যে দিয়ে তাহলে ভোল্টেজ কত, তো আমি দেখিয়ে দিই এই ওয়্যারগুলোর মধ্যে দিয়ে ভোল্টেজ কত। দেখো এখানে কটা ওয়্যার আছে, দুটো ওয়্যার আছে, তাহলে নিশ্চয়ই দুটো ভোল্টেজ আসার কথা, একটা 5 ভোল্ট 12 ভোল্ট আসছে কিনা দেখে নিই। দেখো এই হচ্ছে মাল্টিমিটার রইলো, এখানে কত আসছে 12.9, তার মানে এটা ঠিক আছে। আর কত আসার কত, আর একটা আসার কত 5 ভোল্ট। সো এখানে দেখি, দেখো 5.25, তার মানে আমাদের যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলো একদম ফিক্স আছে। দেখো এখানে এটা একটা পাওয়ার কেবিলের পাওয়ার পয়েন্টে, তো এখানে 12 ভোল্ট আর শুধু 12 ভোল্ট আসার কথা, দেখে নেবো এবার 12 ভোল্ট আসছে কিনা। ইয়েলো পয়েন্টে এবার দেখবো এইভাবে, দেখো 12.9। তার মানে এখান থেকে আমরা কি আইডেন্টিফাই করতে পারলাম, দেখো এখানে এটা আমাদের এই যে পয়েন্টটা রয়েছে এই সকেটটা, এটা বিশেষ করে বেসিক্যালি আমাদের যে হার্ড ডিস্ক থাকে বা এসএসডি থাকে তাতে পাওয়ার দেখা যায়। এটা 5 ভোল্ট, একটা 12 ভোল্ট। তো সেটা আবার দেখে নেবো এখানে ইন করে যেটা আসছে কিনা। তো দেখলাম 12 ভোল্ট, ওকে। আর দেখবো কত 5 ভোল্ট, সো 5.2 ভোল্ট, ওকে। সো আমি যেটাকে কমন করেছিলাম, ওকে, এখানে এটা কমন করেছিলাম। তো এই কমনটার মধ্যে কটা ভোল্টেজ আছে, দুটো ভোল্টেজ আছে, 5 আর 12। একবার দেখে নেব, দেখো 5 ভোল্ট আর একটা 12 ভোল্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা মাল্টি সকেট বিভিন্ন যে থাকে সেই মাল্টি সকেটের মধ্যে ভোল্টেজ যাওয়ার কথা। তো সেখানে কী করে ভোল্টেজটা যায় আমি মেপে নেবো আরেকবার। দেখো একটা 5 ভোল্ট আর একটা কত 12 ভোল্ট। তাহলে কি করে মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজ মেজারমেন্ট করা যায় আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি যেই এটাকে খুলে দেবো আমাদের পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে। তাহলে কিভাবে একটা এসএমপিএস কাজ করে এবং কিভাবে একটা
এসএমপিএস বা যে কোনো একটা এসএমপিএস বেসিক্যালি এসএমপিএসের কীভাবে মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজ মাপা হয় আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, এবং বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে বেসিক্যালি খুব শখ রাখে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড নিউ ভিডিও কামিং সুন।